প্রিয় দর্শক, ৩২ নম্বরের আবার ধ্বংসযজ্ঞ, আবার লুটপাট। মানুষ কতটা খারাপ হইলে এরকম হয় যে যার যার মতো কইরা ভেঙে চুরে সব নিয়ে যাচ্ছে, এটা তোমারই হয়। কিন্তু দর্শক, এটা হচ্ছে যে শেখ হাসিনার এতদিনের অপকর্মের কারণে মানুষ, কিছু সংখ্যক মানুষ দেশে এত ক্ষিপ্ত। শেখ হাসিনা যদি তার পরিবারকে, তার বাবাকে মানুষের সর্বজনীন করতে পারত, তার কথাবার্তা, তার চালচলন, তার দিয়ে আলটিমেটলি ৩২ নম্বর ভাঙা হয়েই গেছে। মানে বিল্ডিংটাও নাই, সত্যি সত্যি এখানে বুলডোজার ব্যবহার করা হয়েছে। এখানে যাই হোক, এইসব কইরা মানুষের তার নতুন বিল্ডিং হতে পারে, বিল্ডিং হতে পারে। যতটুকু পারছে মানুষ, যতটুকু পারছে ততটুকু করছে। এটা আসলে দেখেন, কারো উৎসব লাগে গেছে, উৎসব কারো না কারো বাণিজ্য হয়। হ্যাঁ, সেটাই। এবং সামনে কিন্তু এই রড টড নিয়ে আল্লাহ সবারই উৎসব লেগে গেছে। মানুষের কি শক্তি, হ্যাঁ, মানুষের এই যে রড টড নিচ্ছে, এগুলা কি মানুষ? এটাও মানুষের অধিকার। ঠেকাতে পারবেন? আজকে এই পরিণতি হচ্ছে শেখ হাসিনার একমাত্র কারণ। শেখ হাসিনাই এই পরিণতির চূড়ান্ত ধাপ নিয়ে আসছে। শেখ হাসিনা পারত তার বাবা, তার পরিবারকে সার্বজনীন করতে। শেখ হাসিনাই এসব করে অবশ্য যারা আওয়ামী লীগকে বেশিরভাগ ঘৃণাই করতো, তাদের মনে হবে যে না, আওয়ামী লীগের প্রতি অন্যায় করা হচ্ছে, করা হচ্ছে। এটা অন্যায় না, এটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাই একমাত্র কারণ। আর আওয়ামী লীগের এই শামীম ওসমানের মতো কিছু লোক ছিল যারা বলতো খেলা হবে, যারা তারাই খেলাগুলা কারণেই আজকে এই পরিমাণ। যে যার মতো করে ভাঙতেছে, এই যে এদের ঈদের দিন এরাও এগুলি বিক্রি করে হয়তো 500, 200, 100 টাকা পাবে। দেখো মানুষের গায়ে শক্তি, সামর্থ্য কিরকম। দরকার ছিল না ভাইয়া, কি আবার ক্ষমতায় আসলে আবার করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আজ সকালে আসছি, এটা গত রাত্রে এইসব করা হয়েছে। গত রাত্রে সব ইউটিউবে দামচুর করা হয়েছে। শেখ হাসিনার কত অহংকার ছিল, শেখ হাসিনার অহংকারের পতন, আওয়ামী লীগের অহংকারের পতন,
উবাইদুল কাদের বলতো খেলা হবে, উবাইদুল কাদেরের খেলা হবে, শেষ খেলা খেলে দিল। খেলাধুলা না করে শেষ এটা একটা পুরাতনী হিসেবে থাকতে পারতো, ঐতিহ্য হিসেবে থাকতে পারতো, কিন্তু হাসিনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। হাসিনার মুখের দুর্গন্ধের কারণে আজকে এই ক্ষোভ, এই ঘৃণা। এই ঘৃণা, এই ক্ষোভ হচ্ছে হাসিনার কারণে। আমিও এক সময় বলতাম যে ৩২ নম্বর ভেঙে এখানে সমুদ্র বানায় দেওয়া উচিত, কারণ হাসিনার কথাবার্তা, চাল চলন এতটাই ঘৃণ্য ছিল যে আসলেও মানুষকে ক্ষুব্ধ করে তোলার হাসিনার মুখটাই যথেষ্ট। কিন্তু যারা এইসব নতুন করে দেখবে, জানবে, তারা মনে করবে যে আওয়ামী লীগের প্রতি অন্যায় করা হচ্ছে। এই কাজটা না করে করতে আওয়ামী লীগ ঘৃণিত, ধিকৃত, তার জন্যে গণভোটের মাধ্যমে মানুষের মতামতের ভিত্তিতে যদি ভাঙাচোরা করা হইতো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটা করলে ভালোই হতো। কিন্তু না, এসব সব ওরা কিসে করলো। প্রিয় দর্শক, এই হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের শেষ পরিণতি। কারো উৎসব চলতেছে। ঈদের দিন কিন্তু যার মতো করে নিচ্ছে। ভাই, আপনাকে একটু কথা বলি, আপনি কি মনে করেন এইভাবে ভাঙাটা ঠিক হয়েছে? ভাঙার প্রক্রিয়াটা অন্যভাবে করতে পারতো। জনগণের ক্ষোভ তো, জনগণ এখন তো একটা কর্তৃপক্ষ আছে, তারা তো অন্যভাবে করতে পারতো। এখন তো যারা আপনার যদি কেউ হত্যা করে, মানে আপনি কিছু করে, ক্ষতি করে, কিন্তু পাল্টা ক্ষতি করবেন। যারা এই জিনিসটা দেখে নাই, এই জিনিসটা খারাপ, কিন্তু ক্ষতি করা উচিত। যারা মনে করেন যে এই জিনিসটা দেখে নাই, হাসিনার ১৫ বছর দেখে নাই, তাদের হয়তো মনে করবো যে না, আওয়ামী লীগের উপরে অন্যায় করা হয়েছে, এই কারণেই ভাঙছে। তার সত্ত্বে এটা অন্যায় নয়, এটা হচ্ছে হাসিনার মুখের থেকে যে দুর্গন্ধ বের হইতো এতদিন মানুষকে। এই অত্যাচারে হাসিনার, আওয়ামী লীগের যে শামীম ওসমান বলতে খেলা হবে, সাথে তো যার আর কোনো সিন নেই, অপশন নাই। হ্যাঁ, ঠিক আছে, জান যে শামীম ওসমান বলতো যে খেলা হবে, উবাইদুল কাদের বলতো যে খেলা হবে, তাদের খেলার আজকে পরিণতি হচ্ছে এই খেলা। এটা না করলেও নিজেরাই নিয়ে আসছে। মানে একটা কথা আছে, যেমনি কর্ম তেমনি ফল। হ্যাঁ, যে কর্ম করবো তার ফলটা সেরকম হবে, সেই ফলটা তাদের। কিন্তু দেখেন, এই যে কিছু কর্তৃপক্ষ আছে এই দেশে বর্তমানে, ইউনূস সরকার আছে, তারা কিন্তু পারতোই যে এইসব মনে করেন যে চুরি বাটপাড়ি ঠেকানোর জন্য। এখন আওয়ামী লীগ বড় গলায় বলবে ইউনূস সরকার চোর, তার ইউনূস সরকারে যারা আছে, প্রতিনিধি আছে, মানে তার দায়িত্বরত এখানে যে ধানমন্ডি থানা পুলিশ আছে, আছে, তারা এগুলি রক্ষা করে না, এগুলি করে নাই।
যে যে যার মতো চুরি করেছে, তুমি ঠিক আছে ভাঙো, ভাঙার ভিতরে একটা সততা থাকতে হবে, ভাঙার ভিতরেও সেই সততা থাকলে আপনার একটা হয়, প্রাউড ফিল হয়। কিন্তু এই যে যারা চুরি করে নিয়ে যাচ্ছে এখন, ওই যে এখন মনে করেন নিজম মজুমদারের মতো লোক, আরও কিছু লোক, এরা বলবে কি যে ইনি সরকার চোর, এরা সব চুরি করে নিয়ে যাচ্ছে। আসলে এটা হওয়ার কথা ছিল না। যা ভাঙার ভাঙতো, কিন্তু একটা সততার ভিতরে ভাঙলে ভালো হইতো। সেই দিনই ভাঙতো, ওই যেদিন ভাইয়ের নাম কি? জামিল খান। আপনি থাকেন কোথায়? আমার বাসায় এলিমিনে। আমি দেখতে আসলাম যে আমিও সকালবেলা দেখতে আসছি। ওরে প্রচার চলছে তো, ওই তো দেখি লাইভ দেখাইতেছে, লাইভ ওই যে তুলে দিন লাইভ দেখাচ্ছে, ব্যবহার কি আমি দেখি তো ঘুরে আই, নামাজ পড়ে বাইরে এলাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমি থাকি মোহাম্মদপুর, হয়তো বা কোনো দিন আবার দেখা হইতে পারে, না হইতে পারে, কিন্তু এইভাবে ভাঙাটা আমি ই করি মানে পক্ষপাতী না। হ্যাঁ ভাঙতো, আমিও মনে করেন যে ভাঙার জন্য আমিও একদিন স্বপ্ন দেখতাম যে 32 সময় ভেঙে ফেলবো। কেন এটা বলতাম? যে হাসিনার মুখের কথা কারণে, আর কিছু না। উবাইদুল কাদের, শামীম ওসমান, এদের মুখের কারণে আমি বলতাম যে আমিও ভেঙে ফেলবো। কিন্তু এইভাবে চুরি বাটপারি চিন্তা এগুলো ঠেকানো উচিত, এটা ঠিক হয় না। এটাকে আমি ই করতেছি না। জি ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি ভাই, তুমি এগুলি কেন নিচ্ছ ভাই? এগুলি নিব না, সব এটা চেতনা না। ঠিক আছে, এটা তো এখন এক পক্ষের কথা, আর এটা তো, আর সে যেহেতু লিডার, এখন আবার নতুন করে যদি ধরেন সমন্বয়দের চাকরি দেওয়া, মানে কুটার মতো, কুটা নিয়ে তো আন্দোলন, যদি সমন্বয় গ্রুপ যদি প্রায়োরিটি পায়, যে সমন্বয় রেডি করতে হবে, সমন্বয়ের গাড়ি দিতে হবে, সমন্বয়ের বাড়ি দিতে হবে, ওই সেম একই পজিশনে তো শেখ মুজিবুর রহমান নেতা ছিল, ওই হিসেবে পাইছে। হ্যাঁ, আবার নতুন 24-এর মুক্তিযোদ্ধা এরা। ঠিক আছে, তারা লিডার। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। আসুন ওই পাশে একটু যাই। এইখানে দুর্গা পূজার মতন পূজা হইতো, আইসা সবাই ফুল দিত। এখন সেই পূজা মণ্ডপ ভেঙে দিয়েছে কিছু জনতা, আর পূজা মণ্ডপ নাই। আওয়ামী লীগের পূজার ঘর আর নাই, পূজার ঘর দেখেন কি শান্তিতে ঘুমাইতেছে একজন, কি শান্তিতে ঘুমাইতেছে। এখানে আর পূজা মণ্ডপ নাই, এটা ছিল পূজা মণ্ডপ। এখানে এসে ফুল দিত, ই করতো। ঠিক আছে, হ্যাঁ, এই তো দেখেন। এই তো, আপনি কি মত, আপনার মত কি কোন বিষয়ে? মানে এই বাড়ি ভাঙার বিষয় তো আছেই, এবং সার্বিক পরিস্থিতি। সার্বিক পরিস্থিতিতে হচ্ছে যে আসলেও মনে করেন যে এটা, ওই যে আমি আগে বলছি যে ভাঙতো, আনুষ্ঠানিকভাবে ভাঙতো, সততার ভিতরে ভাঙতো, কিন্তু এই যে মানুষের চুরি বাটপারি চিন্তায় এইটা না করলে, মানে আমি একজনকে খুন করব, পিছন থেকে ছুরি মেরে খুন করতে আমি রাজি না। আমি সামনে থেকে মাসল পাওয়ার, যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকু টিকে থাকবে। তো এই কারণে বলছি যে ভাঙার পিছনে আমারও ভালো লাগা এক সময়, মনে করেন যে আমি ওই গত 15 বছরের জাল এখনও মিটে নাই, সেটা যেমন ঠিক, কিন্তু এইভাবে ভাঙতে আমি রাজি না। আমি এরকম কলিজা সিনা বড় করে সামনে যাব, পারলে ভাঙবো, না পারলে আমি হেরে চলে আসবো, এটাই। আমি চুরি বাটপারি চিন্তার ভিতরে নেই। খবর পাইছে, হ্যাঁ, টুকাই এখানে ইয়ে আছে না, এই যে যারা লোকজন দেখতেছে তারা বলবে না, তারা তো কেউ বলতেছে না, টুকাই তো টুকাইয়ের কাজ করবে, আমি আমার কাজ করব না। সেটার জন্য তো পুলিশ আছে, সেটার জন্য তো সমন্বয় গ্রুপ আছে এখন, তাই না? ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।